ধন্যবাদ। আমি ফারুক আহমেদ, উপদেষ্টা পরিষদের একজন সদস্য, বাংলাদেশ স্ক্রিন প্রিন্টিং সার্ভিস অ্যাসোসিয়েশনের। আমাদের উপদেষ্টা পরিষদের বিষয়বস্তু হইল যে একটি সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য কার্যকরী কমিটিকে যে উপদেশমূলক নির্দেশনাবলী বিষয়াদি আছে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য, শক্তিশালী করার জন্য, এইগুলোকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আর সংগঠন এমন একটি বিষয়, যে সংগঠনটা আমাদের অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সেবামূলক সংগঠন। এই সংগঠনের সবার সহযোগিতা অবশ্যই দরকার। সহযোগিতা ছাড়া একটি দুষ্কর বিষয়। এবং কার্যকরী কমিটি যে যারা প্রতিনিধি আছে তাদেরকে ঠিক ওইভাবেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আর ওইভাবেই তারা পরিচালনা করতেছে। ইনশাল্লাহ আমরা সামনে দিকে এগিয়ে যাব এবং আমরা সফল হব। আলহামদুলিল্লাহ, আমি এই সংগঠনের উপদেষ্টা হতে পারে আমি নিজেও গর্বিত, এবং যারা সদস্য বা যাদের আমাদের নতুন নেতৃত্ব, সবার প্রতি আমার শুভকামনা সবসময়। এবং এই সংগঠন এগিয়ে নেওয়ার জন্য যা যা দরকার, যেভাবে দরকার, মানে শ্রম, অর্থ, সহযোগিতা যেভাবে করতে হয়, ইনশাল্লাহ আমি এভাবে করার জন্য সার্বিকভাবে বিবেচনায় রাখছি। আসলে আমরা এই সংগঠন তৈরি করছি বা সংগঠনে আমরা আছি, মূলত বাংলাদেশে অনেক সংগঠনই আছে। আমাদের নারায়ণগঞ্জ সংগঠন আছে কয়েকটা, বা আমাদের গাজীপুরের কয়েকটা সংগঠন আছে। তো আমাদের মতো সংগঠনের উদ্দেশ্য হচ্ছে হলো নারায়ণগঞ্জের সংগঠনগুলো আছে সেখান তারা মানুষের উপকার হচ্ছে না বিধায় আমরা কি নতুন সংগঠন কার্যক্রম হাতে নিয়েছি এবং দীর্ঘদিন যাবত সংগঠন চলতেছে। আমাদের গত মে মাসের 10 তারিখ থেকে সংগঠনের উদ্বোধন হয় এবং দীর্ঘ প্রায় 8 মাস চলে সংগঠনের বয়স। আমাদের কার্যক্রম হচ্ছে হলো মানুষের সেবা করা। আমাদের যারা সদস্য আছে, মাস্টার আছে, ম্যানেজার, ইনচার্জ, যা বিভিন্ন পদে যারা চাকরি করি আমরা সকল মিলিতভাবে আমরা কাজ করতেছি। তো বিভিন্ন সংগঠন যেগুলো আছে সেখানে উপকৃত হয় না, বা বিভিন্ন ধরনের ওখানে কারচুপি থাকে, সব কিছু খোলসা হয় না বিধায় আমরা একটা সংগঠন হাতে নিয়েছি। আমরা বিভিন্ন অন্য সংগঠনে ছিলাম বা আসিলাম, জড়িত, চালাইছি, দীর্ঘদিন ছিলাম তাদের সাথে। তো ওখানে সব কিছু মত প্রকাশে দ্বিধাদ্বন্দ্ব থাকতো, সব কিছু প্রকাশ থাকতো না, অনেক ভেজাল মনের মধ্যে আমাদের স্বাধীনতা থাকতো না আমাদের মধ্যে, কথা বলার স্বাধীনতা থাকতো, বাক স্বাধীনতা নাই আর কি। আমাদের বাঙালি কথা বলতে ভালোবাসি, যে বাক স্বাধীনতা যেটা থাকে সেটা আমাদের ছিল না বিধায় আমরা এই সংগঠনটা আসছি বা সংগঠন করতেছি। তো আমাদের আশা, আমাদের যে সংগঠনটা আছে, আমাদের সংগঠন থেকে উপকৃত, সবাইকে উপকৃত হবে, কারো কোনো ক্ষতি হবে না। আমরা আশা করি আমাদের সদস্য যারা আছে এবং সদস্যের বাইরে যারা আছে আমরা সকলে উপকার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশাটা কিন্তু আমাদের সদস্যদের যথেষ্ট ভূমিকা রাখছে এই পর্যায়ে আসতে। তো ইনশাল্লাহ আশা করি আমাদের সদস্য ভাইয়েরা যেভাবে অ্যাক্টিভ আছেন, ইনশাল্লাহ আমরা সফল হব। আর এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমি যথেষ্ট গর্বিত। বাংলাদেশ স্ক্রিন প্রিন্টিং সার্ভিস অ্যাসোসিয়েশনের জয় হোক ইনশাল্লাহ। এই পরিকল্পনার সেটা আমাদের কম্বল বিতরণ। তারপরে আমরা আসলে সবার পরামর্শে আমরা বিভিন্ন মাদ্রাসায়, এতিমখানায় আমরা কোরআন শরীফ, আবার বিভিন্ন ধরনের যারা ছাত্র আছে অসহায়, তাদের আপনার খাদ্যবস্ত্র ব্যবস্থা করা, বা আপনার এমনি চলতে পারে না, যে যা যা সমস্যার ভিতরে আছে, সব দিক দিয়ে বিবেচনা করে আমরা সব কিছু ফলো করব। এবং আমরা যেখানে আপনার গরিব দুঃখী আছে সবার সাথে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করব, যে যে সমস্যা আছে আমরা সব কিছু দেওয়ার চিন্তা ভাবনা করছি আর কি আমরা ভবিষ্যৎ। জি আলহামদুলিল্লাহ, বাংলাদেশ প্রিন্টিং মাস্টার সার্ভিস অ্যাসোসিয়েশনের আমি সদস্য হয়ে আমার খুব গর্বিত এবং খুব ভালো লাগছে। আমি আজকে আসলাম এখানে, অনেক ভালো লাগছে। আমি মোহাম্মদ সাগর মিয়া, বাংলাদেশ স্ক্রিন প্রিন্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক। তো আমার অনুভূতিটা হলো যে আসলে আমাদের প্রচেষ্টাই থাকবে যে আসলে আমরা সংগঠনটা কিভাবে এগিয়ে নিয়ে যায়, বা আমাদের সংগঠনটা কিভাবে সমাজের যে কল্যাণমূলক কাজগুলো করা যায়। এবং এই এখন থেকে আমরা এই প্রতিজ্ঞা নিয়েই সংগঠন শুরু করছি, সবসময় গরিব দুঃখীর পাশেই থাকবো ইনশাল্লাহ। এবং ভবিষ্যতে আমরা যেমন আমাদের সংগঠনের যে অসহায় কিছু লোকজন আছে যারা অনেক সময় চাকরির জন্য ঘুরে, মানুষের ধারে ধারে ঘুরে, চাকরি পায় না, তাদের চাকরি সহায়তা করব। এবং যারা অসুস্থ এবং দুরারোগে ভুগে তাদের চিকিৎসার সুব্যবস্থা করব। এই ধরনের কাজগুলি আমরা ইনশাল্লাহ হাতে নিচ্ছি অলরেডি।
না না, সারা বাংলাদেশের জন্য আমাদের সংগঠনের নামই কিন্তু বাংলাদেশ স্ক্রিন প্রিন্টিং সার্ভিস অ্যাসোসিয়েশন, অর্থাৎ আমরা সারা বাংলাদেশব্যাপী কাজ করতে চাই। মূলত এই সংগঠনটা যে স্ক্রিন প্রিন্ট অ্যাসোসিয়েশন যে সংগঠনটা, এটা এমন একটা সংগঠন যে এটা এতটাই ভালো লাগতেছে। আমি অন্য আরও 2-3টা সংগঠনে জড়িত ছিলাম, যে ওই সংগঠনগুলোতে যাইলে যে এই জায়গায় যে একটা সম্মান পাই, ওই জায়গায় সম্মানটা আমি পাই নাই। এবং কি এই কারণে ওই সংগঠনগুলো বাদ দিয়ে পরিত্যক্ত করে এই সংগঠনে যোগ হয়েছি। এবং কি সাভার হেমাদপুর থেকে কালকা রাত্রে 5টা বাজে ছুটি দিয়ে আমি চলে আসছি। কালকে সারাদিন গেছে, আজকে সারাদিন গেছে, এবং কি আজকে রাত এখন 11টা প্লাস হয়েছে, এখনও যাইতেছি না। কেন যাইতেছি না? শুধুমাত্র সংগঠনের ভালোবাসাটা নেই। সংগঠনটা এতটাই আমাকে সম্মানজনক জায়গায় নিয়ে বসাইছে, এটা আমি ভাষা প্রকাশ করতে পারবো। এই সংগঠনে যুক্ত হয়ে আমার খুব ভালো লাগতেছে এবং গর্বিত।